সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড, the largest private bank in Bangladesh and one of the renowned ones, bank in private banks in Asia, Islamic Bank Bangladesh Limited is going to be জয় বাংলা। এর মানে ইসলামী ব্যাংক লিমিটেড প্রায় ধ্বংস হয়ে যাচ্ছে। একটা ব্যাংক জয় বাংলা হয়ে যাওয়া বলতে যা বোঝায়, দেউলিয়া হয়ে যাওয়া বলতে যা বোঝায়, একটা ব্যাংক বন্ধ হয়ে যাওয়া বলতে যা বোঝায়, ইসলামী ব্যাংক সেই পথে পাড়ি দিচ্ছে। মূলত বিএনপি সরকার জামাতের সাথে লাগতে যে কঠিন ফাঁদে পড়েছে। এখন জামাত এমন একটা রাজনীতি করছে, ওই যে তোরে আমি আগুনে মারবো, পানিতে মারবো, ভাতে মারবো। জামাত তো এখন বিএনপি সরকারকে ভাতে মারার পালা, হয়তো না খেয়ে মরবে। এই সরকার তো জয় বাংলা হয়ে যাবে, দেশ চালাতে পারবে না, জনগণ এমনিতেই পিটিয়ে চেয়ার থেকে ক্ষমতা থেকে নামিয়ে দিবে। কারণ ইসলামী ব্যাংক যেভাবে ধ্বংস হয়ে যাচ্ছে আমি দেখাবো, এতে পুরো ব্যাংক খাত ধ্বংস হয়ে যাবে, অর্থনীতি ধ্বংস হয়ে যাবে, লক্ষ লক্ষ বেকার তৈরি হবে, মানুষের আমানত আটকে পড়বে, যার ফলে মানুষ এই সরকারকে পিটিয়ে ক্ষমতা থেকে নেমে বলবে যে ইউনূস আপনি আসেন, আব্বা আপনি এসে আমাদের টাকা পয়সাগুলো ফেরত দেন। অন্য কোনো নির্বাচিত সরকার নির্বাচন ও পিছন থেকে ঢুকিয়ে দিবে, নির্বাচনের নাম কেউ নিলে, এবং তখন মানুষ স্লোগান দিবে, হয় ইউনূসকে চাইবেন, নইলে বলবে সেনাবাহিনী আপনারা আমাদের আমানতের টাকাগুলো ফেরত দেন, আমাদের চাকরিটা বহাল তবিয়তে রাখেন, ব্যাংক ট্যাঙ্ক সব ঠিকঠাক করে দেন, নির্বাচনের নাম ভুলেও নেবেন না। আর এই যে আমি যে দৃশ্যপট বললাম যে জনগণ রাজপথে নেমে পিটিয়ে বিএনপি সরকারকে ক্ষমতা থেকে নামিয়ে দেবে, পেটে ভাত না থাকলে তখন এটা খুব স্বাভাবিক ব্যাপার, সেনাবাহিনীকে চাইবে। এই ঘটনা ঘটানোর জন্য পৃথিবীর বিরাট বিরাট শক্তি বসে আছে, আর বিএনপি সেই ফাঁদে পা দিয়েছে। জাস্ট জামাত একটু এখন গুটিবাজি করলেই বিএনপি ভাতে মরবে, এবং বিএনপিকে তারপরে পিটিয়ে মানুষ ক্ষমতা থেকে নামাবে। দর্শক, একটা ব্যাংক ধ্বংসের দ্বারপ্রান্ত বলতে কি বোঝায়? আই রিপিট, আমি এখনো বলছি না, আমি কাউকে বলছি না যে ইসলামী ব্যাংক থেকে আমানত সরিয়ে নেন। তবে মজার বিষয়, ইসলামী ব্যাংক কিন্তু আওয়ামী লীগ বিএনপির লোকজনের কিছু অ্যাকাউন্ট আছে। তবে এখন পর্যন্ত যারা আমানত সরিয়েছে, জামাত শিবির স্টিল কনফিডেন্ট জামাতের কোন নেতা এখন পর্যন্ত বড় বড় নেতার আমানত সরায়নি, অল্প কিছু কিছু লোক সরিয়েছে। তো সেই জায়গায় জামাত ইজ কনফিডেন্ট যে এই ব্যাংক বিএনপি কিছুই করতে পারবে না, এই চেয়ারম্যানের পদত্যাগ হবে, এস আলমের হাতে যাবে না। ঠিক আছে, কোন প্রফেশনাল পেশাদার যোগ্য লোক, এটা জামাতপন্থী হওয়ার দরকার নেই, যোগ্য লোক চালাক, বাট এস আলমের হাতে যেতে পারবে না, এটা হচ্ছে জামাতের বক্তব্য। এবং জামাত ইজ কনফিডেন্ট যে যাবে না শেষ পর্যন্ত। এখন যারা আমানত সরিয়ে নিচ্ছে, শত শত কোটি টাকা সেকেন্ডে সেকেন্ডে, মিনিটে মিনিটে শত শত কোটি টাকা নাই হয়ে যাচ্ছে, মানে গ্রাহকদের তো টাকা দিতে বাধ্য, আমানত সরিয়ে নিচ্ছে। এতে যারা নন জামাত বা আওয়ামী লীগ বিএনপি গ্রাহক, তারা বেশি সরিয়ে নিচ্ছে, কারণ এই আতঙ্কটা তাদের বেশি। কারণ তারা মনে করে যে এটা তো আমাদের ব্যাংক না, এখানে আমি নিরাপত্তার জন্য বা কোনো কারণে টাকা রেখেছি অল্প কিছু, অতএব ভাই আমি এখান থেকে টাকা উঠিয়ে নিই। আর জামাতের লোকজন মনে করে এটা তো আমার ব্যাংক, অতএব এই ব্যাংক টিকবে। সাধারণ গ্রাহক এবং আওয়ামী লীগ বিএনপি গ্রাহকরা এই যে বিএনপি ব্যাংক দখল করে, আরে ভাই বিএনপির লোকজন তো এখান থেকে আগে পালিয়েছে, এটা আপনি জানেন। এখন আসেন যে ব্যাংক জয় বাংলা হয়ে যাওয়া বলতে কি বোঝায়, এবং আসলে ইসলামী ব্যাংকে কি হচ্ছে। বিজনেস স্ট্যান্ডার্ড থেকে শুরু করে সমস্ত গণমাধ্যমে রিপোর্ট উঠেছে, দুইটা রিপোর্ট আমি বিশ্লেষণ করবো, তাহলে বুঝবেন যে ইসলামী ব্যাংকের অবস্থা বর্তমানে কি। এই খুরশিদ আলম এক দুর্নীতিবাজ এবং বিতর্কিত লোক, এক আওয়ামী লীগ স্পেন্সার, এস আলমের দালাল, তাকে চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়ার পর ইসলামী ব্যাংকের ইতিহাসে কখনো যেটা ঘটেনি, আওয়ামী লীগ দখল করার পরও যেটা ঘটেনি, ইসলামী ব্যাংকের সিআরআর সবসময় পজিটিভ থাকতো। এবার সিআরআর এর ঘাটতি, এই ঘাটতি মেটাতে এখন বাংলাদেশ ব্যাংকের কাছে 10,000 কোটি টাকা তারল্য সহায়তা চেয়েছে ইসলামী ব্যাংক। এটা একটা খবর। আর হচ্ছে বাংলাদেশের সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন, এর মানে বাংলাদেশের শেয়ার মার্কেটের যে রেগুলেটরি প্রতিষ্ঠান, তারা ইসলামী ব্যাংকের ফ্লোর প্রাইস শেয়ার মার্কেট থেকে উঠিয়ে দিয়েছে। একটা ব্যাংক যে ধ্বংস হয়ে যাচ্ছে তার জন্য এতটুকু প্রমাণই যথেষ্ট, এই দুইটা খবরই যথেষ্ট। এবার দর্শক আসেন যে সিআরআরটা কি, যে সিআরআর এর ঘাটতি। সিআরআর এর 15 হচ্ছে ক্যাশ রিজার্ভ রেশিও। এটা একটা ব্যাংকের স্থিতিশীলতার জন্য রেগুলেটরি প্রতিষ্ঠান সিআরআর ঠিক করে দেয়, পার্সেন্টেজ ঠিক করে দেয়। আর একটা হচ্ছে স্ট্যাটিউটরি রিজার্ভ রেশিও, এসএলআর যেটাকে বলা হয়। সেই জায়গায়
লিকুইডিটি রেশিও, এসএলআর সিআরআর। এখন সিআরআর এর ঘাটতি দেখা গেছে, এসএলআর নিয়ে আলোচনা হচ্ছে না। সিআরআর এর ঘাটতি দেখা গেছে, এর অর্থ কি? এর অর্থ হচ্ছে সাপোজ বাংলাদেশ ব্যাংক যে পরিমাণ সিআরআর ঠিক করে দিয়েছে, যেমন সেটা হতে পারে 4% বা যে কোনো বিভিন্ন সময় বিভিন্ন পার্সেন্টেজ ঠিক করে দেয়, যে আপনার ব্যাংকে যে পরিমাণ আমানত আছে তার নির্দিষ্ট একটা পার্সেন্টেজ বাংলাদেশ ব্যাংকের কাছে জমা রাখতে হবে। তো সিআরআরটা এটা বাংলাদেশ ব্যাংকে জমা থাকে বিনিয়োগের অনুপাতে, আমানতের অনুপাতে, এবং বাংলাদেশ ব্যাংকে সিআরআর যেটা জমা থাকবে ওইটা আপনি লোন হিসেবেও দিতে পারবেন না এবং ওটা তারল্য হিসেবে ব্যবহার করতে পারবেন না। এটা বাংলাদেশ ব্যাংক রাখবে। কেন রাখবে? এটা আপনার নিরাপত্তা, যে না ব্যাংকটা স্থিতিশীল আছে এবং আমানতের একটা বিরাট অংশ বাংলাদেশ ব্যাংকের কাছে আছে। বাংলাদেশ ব্যাংক সুদ দেয় এর বিনিময়ে, দ্যাটস ডিফারেন্ট আলোচনা। বাট যতক্ষণ পর্যন্ত মনে করবেন যে সিআরআর ঠিক আছে, একটা নির্দিষ্ট পরিমাণ ক্যাশ রিজার্ভ রেশিও বাংলাদেশ ব্যাংকে জমা আছে, ততক্ষণ পর্যন্ত গ্রাহক আস্থা রাখতে পারে ব্যাংকের উপর, যে না এই ব্যাংক ধ্বংস হয়ে যায়নি, জয় বাংলা হয়ে যায়নি, যে এটার ক্যাশ রিজার্ভ রেশিও তো ঠিক আছে। এবং এসএলআর এর ক্ষেত্রেও সেম, যেটা ব্যাংকে রাখতে হয় নগদ মুদ্রা অথবা স্বর্ণ মুদ্রা বা পণ্য সামগ্রী রাখতে হয়, যে এসএলআর, এই সিআরআর এসএলআর ঠিক থাকলে বুঝতে হবে যে ব্যাংক ঠিক আছে, গ্রাহকের আস্থা হারানোর মতো পরিস্থিতি তৈরি হয়নি। আর সিআরআর ঠিক নাই মানে এই ব্যাংক জয় বাংলা, গ্রাহকরা টাকা উঠিয়ে নেন, যার ফলে গ্রাহকরা টাকা উঠিয়ে নিচ্ছে, এই ব্যাংকের নিরাপত্তা নাই। বাংলাদেশ ব্যাংক এই ব্যাংকের নিরাপত্তা নিশ্চিত করতে পারবে না। তারা ধার দিচ্ছে, এরকম ধার দিয়ে কতদিন? হ্যাঁ, এক পর্যায়ে প্রথম দুই একবার যদি ধার দিলে ঠিক হয়ে যায় তখন ঠিক আছে, কিন্তু একটা পর্যায়ে দেখবেন যে ধার দিলেও কাজ হয় না, আর ধার দিতে পারে না, কারণ বাংলাদেশ ব্যাংকও ধার দিতে পারে না। তখন বুঝবেন যে এই ব্যাংক শেষ, এই ব্যাংকের উপর আর আস্থা রাখা যায় না, এর সাথে ট্রানজাকশন করা যায় না, টাকা পয়সা যেভাবে পারেন উঠিয়ে নেন। নাম্বার ওয়ান। এরপরে মানে এই ইসলামী ব্যাংক ধ্বংস হয়ে যাচ্ছে, জয় বাংলা হয়ে যাচ্ছে, আস্থা রাখা যায় না। এরপর ফ্লোর প্রাইস, ইসলামী ব্যাংক সহ আরো বেক্সিমকো আরো কয়েকটা প্রতিষ্ঠানে ফ্লোর প্রাইস সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশন উঠিয়ে দিয়েছে। ফ্লোর প্রাইসটা কি? ফ্লোর প্রাইস হচ্ছে সিকিউরিটি এন্ড এক্সচেঞ্জ কমিশন, দ্যাট মিনস শেয়ার মার্কেটের রেগুলেটরি প্রতিষ্ঠান কর্তৃক কোন কোম্পানি বা কোন শেয়ারের সর্বনিম্ন মূল্য ঠিক করে দেওয়া, যে এর চাইতে কম এর মূল্য নামবে না। এবং ইসলামী ব্যাংক একটা ফার্স্ট ক্লাস একটা প্রতিষ্ঠান, ইসলামী ব্যাংকের শেয়ার মার্কেটে যেগুলো ছাড়তে হয় মিনিমাম 5%, তো ওইটার ফ্লোর প্রাইস ছিল যে এর চাইতে কমে কোনো শেয়ার বিক্রি করা যাবে না। কিন্তু এখন দেখা গেছে যে 2 বছর যাবত কোনো লাভ দিতে পারছে না শেয়ার হোল্ডারদের, যারা শেয়ার কিনে তাদের, অতএব এই শেয়ার আর কিনছে না, এটা দরপতন, সিভিয়ার দরপতন, যার ফলে সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশন ফ্লোর প্রাইস উঠিয়ে দিয়েছে। এর মানে সর্বনিম্ন যে মূল্য এটা উঠিয়ে দিয়েছে। এর মানে ইসলামী ব্যাংকের শেয়ারের এখন কোনো সর্বনিম্ন মূল্য নেই। আগে হয়তো এরকম ছিল যে একটা শেয়ার 14 টাকার কম কিছুতেই নামবে না, এখন এই শেয়ারের দাম 2 টাকা হতে পারে, 1 টাকাও হতে পারে। এর মানে ইসলামী ব্যাংকের শেয়ারের এখন কোনো দাম নাই, দহিংসা হয়ে গেছে। ইসলামী